নমস্কার দর্শক বন্ধুরা, দ্য রিভে স্বাগত। ইস্টবেঙ্গলের সাম্প্রতিক যা পারফরমেন্স, তারপরে তাদের চলতি আইএসএল থেকে আর পাওয়ার কিছু নেই। এবং ইস্টবেঙ্গলের যারা বিদেশি ফুটবলার আছে তাদের ফর্মের ধারে কাছে নেই, যেমন দিয়েমান্তকস, ক্লেটন সিলভা। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভারতীয় ব্রিগেড আছে বা আমাদের বাঙালি ব্রিগেড আছে, যেমন চাকু মান্ডি, সায়ন ব্যানার্জি, তাদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না, সেই নিয়ে হতাশ প্রাক্তন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান খেলা ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। তো তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। সায়ন ব্যানার্জিকে তো কোয়াদ্রাত ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে প্রথম দেখে গিয়েছি, সল্টলেকের ম্যাচে। সায়ন তো বাংলার অন্যতম সেরা ট্যালেন্ট, এটা বলবে কে? সহকারী কোচ যিনি আছেন তিনি তো এই কোচ অস্কার বুজো কতটা জানেন। অস্কার বুজোকে লেটেস্ট তথ্য দিতে হবে যে এই ছেলেটি গত বছর আমাদের টিমের সম্পদ ছিল। তো এই জন্যেই তো আমি বলছি বাঙালি আমাদের এখানকার কোচেদের দরকার, যারা জানে। তাতেও বলছি আমি বিনু জোজকে আমি কোনোরকমভাবে তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি অ্যাজ এ কোচ, তারও তো উচিত ছিল যে সায়ন ব্যানার্জিকে বেশি করে ইউজ করা। বাঙালি ছেলেদের ব্যবহারটা হচ্ছে কোথায়? অনেকগুলো ভালো বাঙালি ছেলে, যদি এই ফরেন প্লেয়ার বা অন্য স্টেটের খেলোয়াড়দের নিয়ে পয়েন্ট টেবিলে আমি আজকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে থাকতাম, সেক্ষেত্রে কিন্তু আমি এতটা জোর দিয়ে বলতাম না। আজকে মোহনবাগান টিমে সাবস্টিটিউট বেঞ্চটা দেখো কতগুলো বাঙালি ছেলে খেলছে, এটা তো মলিনাকে বলে দেয়নি কেউ। কিন্তু কোচকেও আমাদের এই কঠিন সময় 2-3টে প্লেয়ারকে খেলাও না। আরে তুমি 3 গোল খাচ্ছ, বড় জোর 4 খেতে, 3 আর 4-এর ফারাকটা কি রইল? কিছুই না। তোমার পারফরমেন্সটা ডিপেন্ড করবে তোমার টিম গেমের ওপর। আজকে চাকু মান্ডি, আমি একটু আগেই বলছিলাম, চাকু মান্ডি, তোমার সায়ন ব্যানার্জি আমাদের বাঙালি ছিল না, কিন্তু ডেভিড আমাদের এখানকারই অলমোস্ট নর্থ ইস্টের মানে ইস্টার্ন রিজনের ফুটবলার। গত বছর মোহামেডান কি ফুটবল খেলেছে, ইস্টবেঙ্গলের যে কটা ম্যাচ নেমেছে কি গোল করেছে ভলিতে, তাকে আরও কিছু ম্যাচ খেলানো যেত না? কিরিটন সিলভা, একটা বল কিরিটন সিলভার ধরে সামনের দিকে যায় না, সব ব্যাক পাস, একটা ভালো টার্নিং নেই, একটা চিপ করে দেয়া। ফ্রি কিক কখন হবে তাও যে 10টার মধ্যে 10টা হচ্ছে তা না, 10টার মধ্যে 3টে আমাদের এখানে অনেক ছেলে করে বলে রাখতে পারে। এই জায়গাগুলো নিয়ে ভাবতে হবে। কিন্তু তুমি যদি আমাদের কোনো দেশীয় কোচকে রাখতে, তাকে তো তোমরাই সাংবাদিকরা এসে তাকে খেয়ে ফেলতে, অফিসিয়ালরা খেয়ে ফেলতো, সাপোর্টাররা তো নিজেই কোচ হয়ে যেত। তাহলে আজকের এই বিদেশি কোচগুলো যেমন পারফরমেন্স করতে পারছে না, কে বলবে কথা সামনে দাঁড়িয়ে? আমার প্ল্যান নিয়ে, আমার ইনজুরি, আমার কোনো প্ল্যান এ নেই। প্ল্যান এ যখন নেই, আমার প্ল্যান বি নেই, সি নেই, তবেই তো তুমি ফরেন কোচ। নাহলে খালিদ জামিলের মতো ছেলে আছে, সঞ্জয় সেনের মতো কোচ আছে, শঙ্করলাল চক্রবর্তী প্রো লাইসেন্স করেছে। এই জায়গাগুলো কিন্তু দেখার সময় এসে গেছে। সত্যি তো ইস্টবেঙ্গল টিম একটা ভারতবর্ষের ঐতিহ্যবাহী 100 বছরের ক্লাব। আমরা এই ক্লাবে খেলে তুমি জানো না সাপোর্টারদের কী সেন্টিমেন্ট, কী দুঃখ, কী ভালোবাসা। তুমি গিয়ে নিতুদাকে জিজ্ঞাসা করো, নিতুদা ঘুমোতে পারে না রাতে এই টিম করে। এই জায়গাটা সবাইকে বুঝতে হবে।